দিদির সরকারের যারা দায়িত্বশীল তারা কিন্তু এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করলেন না। তারা বললেন না আমাদের দিদি দেখবে, মোদি যাই বলুক না কেন আপনাদের অবাক হওয়ার কোনো কারণ নেই, বিষয়টি দিদি দেখবেন। উল্টে দেখা গেল দিদির যে ওয়াকফ বোর্ড আছে কলকাতাতে, পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড আবার সার্ভে করার নাম করে রাজ্যের সমস্ত মসজিদ এবং কবরস্থানগুলোকে ওয়াকফ বোর্ডে এনরোলমেন্ট করে মোদি সরকারের হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা থেকে ওয়াকফ বোর্ড আলাদা করে তারা ফর্ম তৈরি করে ওয়াকফ বোর্ডে এনরোলমেন্ট, ওয়াকফ বোর্ডে নথিভুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। ভাই আমার, আপনাদের সতর্ক হতে হবে কোনটা সঠিক পথ আর কোনটা বিভ্রান্তিকর পথ, এটা আপনাদের জানতে হবে। আমি জানি এখানে বড় কোনো রাজনৈতিক নেতা নেই। যদি কোনো রাজনৈতিক নেতা এখানে হেলিকপ্টারে করে আসতেন, আপনাদের এলাকায় হয়তো এই মাঠে জায়গা দেওয়া যেত না, মঞ্চ হয়তো ভেঙে যেত, মুখ দেখানোর জন্য তাড়াহুড়ো পড়ে যেত। কিন্তু এটা তো সাধারণ মানুষের আন্দোলন, এটা তো ইসলামের আন্দোলন, এটা আল্লাহর সম্পত্তি রক্ষার আন্দোলন, এটা মাদ্রাসার সম্পত্তি রক্ষার আন্দোলন, এটা কবরস্থানের সম্পত্তিগুলোকে সুরক্ষার আন্দোলন। এই আন্দোলনে মুসলমানরা অতটা তৃপ্তি পান না। এটাই হচ্ছে আজকের আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। ভাই আমার, আমাদের যাই বলুক না কেন, আমরা দিদিকেও নির্বাচিত করি, আবার মোদিকেও নির্বাচিত করি। আমরা ভোট দিই তার মানে এটা নয় যে আমরা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন সরকারের কাছে মাথা নত করি, আত্মসমর্পণ করি, এটা কিন্তু নয়। তাই রাজনৈতিক নেতাদেরকেও বলবো, অনুগ্রহ করে সরলমতি মুসলমানদের ভুল বোঝাবেন না। আমাদের লড়াই কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই দিদি বা মোদির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই মুসলমানদের প্রতি বেইনসাফ করা হচ্ছে, মুসলমানদের ধর্মের প্রতি বেইনসাফ করা হচ্ছে। নরেন্দ্র মোদী বললেন যে আমরা মুসলমানদের কল্যাণ করতে চাই, আমরা মুসলমানদের উন্নয়ন করতে চাই, তাই তারা ওয়াকফ সংশোধনী আইন তৈরি করেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, যদি মুসলমানদের কল্যাণের জন্য আইন তৈরি করেন, তাহলে হিন্দুদের কল্যাণের জন্য কেন আইন তৈরি করছেন না? মুসলমানদের কল্যাণ করবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়তে উলামায়ে হিন্দ, জামাতে ইসলামী হিন্দ, জমিয়তে আহলে হাদিস, সমস্ত অর্গানাইজেশন যৌথভাবে বলেছেন এ দিয়ে মুসলমানদের কল্যাণ হবে না। এমন কল্যাণ মোদী সরকার তোমাকে করতে হবে না। তারপরেও মোদী সরকার বলছেন না, এর মধ্যেই মুসলমানদের কল্যাণ নিহিত আছে। মা বলছেন এটা আমার সন্তানের জন্য, ওটা ওষুধ নয়, এটা খাদ্য নয়। মাসি বলছেন না, এটাই তোমার সন্তানের জন্য সুখাদ্য। আমাদের প্রবাদে বলে না যে মায়ের থেকে যখন মাসির দরদ বেশি হয় তখন বুঝতে হয় ওটা ভালোবাসা নয়, ও মাসি আসলে ডাইনি। তাই মোদী সরকার মুসলমানদের কল্যাণের জন্য ভারতবর্ষের 100% মুসলমানের বিরোধিতাকে অবজ্ঞা করে, উপেক্ষা করে তিনি আজকে মুসলমানদের কল্যাণ করতে চাইছেন। সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন তুলেছেন, তারপরেও মোদী সরকার সেখান থেকে পিছু হটছেন না। আর যে সরকারগুলো মুখোশ পরে থাকে ধর্মনিরপেক্ষ সরকারের,
তারা ওখানে গিয়ে মুখোশ খুলে ফেলে, মুসলমান এলাকায় এসে ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে নিয়ে বলে যে আমরা আছি, তোমাদের ভয় নেই, তোমার মায়ের দরকার নেই, মাকে হত্যা করো, তোমাদের মসজিদের সম্পত্তির দরকার নেই, আমরা আছি, নামাজের ব্যবস্থা আমরা করে দেব, ব্রিগেডে যাওয়ার দরকার নেই, গ্রামের মসজিদে নামাজ পড়ো, ওখানে গেলে যুদ্ধ বাঁধবে, কাশ্মীরে যুদ্ধ হচ্ছে, ফলে ব্রিগেড সমাবেশের দরকার নেই। আমি ভেবেছিলাম ব্রিগেড সমাবেশে সরকার যখন বাধা দিচ্ছে, আমরা আপনারা জানেন শেষ পর্যন্ত ব্রিগেডের সমাবেশ করার জন্য আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম যে আমরা ব্রিগেডেই সমাবেশ করব। যদি ওখানে সিপিএম সমাবেশ করতে পারে, যদি ওখানে কংগ্রেস সমাবেশ করতে পারে, যদি ওখানে তৃণমূল সমাবেশ করতে পারে, যদি ওখানে আরএসএস সমাবেশ করতে পারে, যদি ওখানে 1 লক্ষ ভাই ব্রিগেডে সমাবেশ করে তারা একসঙ্গে গীতা পাঠ করতে পারে, তাহলে মুসলমানরা কেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে একটা সমাবেশ ব্রিগেডে করতে পারবে না? আপনারা জানেন শেষ পর্যন্ত কিন্তু আমরা লড়াই করেছিলাম। যখন 26শে এপ্রিল ব্রিগেডে সমাবেশ হবে, 24শে এপ্রিল দুদিন আগে বৃহস্পতিবার, আমরা তখনও কিন্তু হাইকোর্টে দাঁড়িয়ে আছি একটা সুবিচারের জন্যে। তখন পাহেলগাঁওতে গরম গরম ভাষণ চলছে, মোদিরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, মহড়া দিচ্ছেন, সমাবেশ করা গেল না। কিন্তু সমাবেশ করা গেল না মানে এই নয় যে আন্দোলন থামিয়ে দিতে হবে, মুসলমানদের সম্পত্তি নেওয়া থেকে তারা বিরত হবে না, তারা কালা কানুন প্রত্যাহার করবে না, অথচ দুনিয়ার কোন শক্তির ভয়ে মুসলমানরা আন্দোলন প্রত্যাহার করে নেবে। এটা কিন্তু কাপুরুষতা, এটা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। আপনারা জানেন যে ঈমান আর বুজদিল, ঈমান আর কাপুরুষতা, এটা একটা মানুষের মনের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে দুটো গুণ থাকতে পারে না। ফলে যার ভিতরে কাপুরুষতা থাকবে তার ভিতরে ঈমান থাকবে না, যার ভিতরে ঈমান থাকবে সে সাহসী হবে, সে কাপুরুষ হবে না। তাই লড়াই এটা আল্লাহর জন্য লড়াই, আল্লাহর ঘরের সুরক্ষার জন্য লড়াই। এই লড়াইতে আমাদের জীবনের শেষ শক্তি দিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের মধ্যে অন্যান্য বক্তা আছেন, দিল্লি থেকে এসেছেন ডক্টর এসকিউআর ইলিয়াস সাহেব। আমি আমার বক্তব্যকে দীর্ঘ করব না, শুধু এটুকু আপনাদের এই গুটিকতক মানুষের কাছে বলে যাব যে লড়াই আমাদেরকে লড়তে হবে, এবং এই লড়াইয়ের নির্দেশনা এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসবে না, এটা ইমামদের পক্ষ থেকে আসবে, মুসলিম সংগঠনের পক্ষ থেকে আসবে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আসবে। যখন ডাক আসবে, আমাকে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে সেই ডাকে লব্বাইক বলে সাড়া দিতে হবে। জেনে রাখবেন, আমরা কিন্তু এই দুনিয়ার কাউকে খুশি করার জন্য আন্দোলন বন্ধ করি না, এই দুনিয়ার কারো খুশি করার জন্যও আন্দোলন করি না। এটা আমাদের প্রয়োজনের তাগিদে মোদি সরকার গোটা দেশের মুসলমানদের